শুধু নেশাবের বছর পূর্ণ হতে হবে, টোটাল সম্পদের নয়। এবং যাকাতের হিসাব হবে নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে, যেমন পহেলা রমজান সন্ধ্যা 6টা, সন্ধ্যা 6টার 1 সেকেন্ড আগে যে টাকা যুক্ত হবে, যেহেতু আমি আগে থেকে নেশাবের মালিক ছিলাম, ওই টাকার যাকাত এই বছর দিতে হবে। অর্থাৎ সারা বছর ছিল 5 কোটি, এখন এই পহেলা রমজান সকালবেলায় আরো 5 কোটি টাকা যোগ হয়েছে, তাহলে টোটাল কত? 10 কোটির যাকাত হবে। এই কথা বলা চলবে না যে এই 5 কোটি টাকা তো বছর পুরা হয়নি। আমার এই 35 বছরের কর্ম অভিজ্ঞতায় আমি দেখেছি অনেক মানুষ এই বাহানা খুঁজে যে এই টাকা তো বছর পূর্ণ হয়নি। আর আমাদের মতো একটু অগভীর চিন্তার কিছু মানুষ আমরা এইভাবে মাসালাতে ঠিক আছে এটা আগামী বছর দিবেন, আসলে সন্ধ্যা 6টার 1 মিনিট পরে যদি আরো 5 কোটি আসে, সেই ওই 1 মিনিট পরেরটা আগামী বছরে যোগ হবে, আর জাকাতের হিসাব তো বারবার হবে না। তো আমরা এই দুটো বিষয় দৃষ্টি আকর্ষণ করে এবার আমি যাচ্ছি আমার যে আলোচিত বিষয়ে। আমাকে যে প্রশ্নটি করা হয়েছে যে বিজ্ঞানময় কোরআন, সূরা ইয়াসিন, এটি তো কোরআনের কাল্ব, কাবাদুল কোরআন, কোরআনের প্রাণ আমরা জানি। সেখানে বলা হয়েছে ইয়াসিন ওয়াল কোরআনিল হাকিম, যে ইয়াসিন এটা আমরা জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। আরো অনেক তাফসীর আছে, আজকে তাফসীরের প্রসঙ্গ নয়। তো কোরআন